আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি একজন অর্থনীতিবিদ, নোবেল লরিয়ার, এবং ওনার সাথে সম্পৃক্ততায় যারা আছেন অ্যাডভাইজার মহোদয়েরা, সম্মানিত সম্মানিত ব্যক্তি যারাই আছেন, ওনারা কে কোথায় ছিলেন সবকিছু আপনি জানেন। তবে কিছু কথা বলা উচিত। আমরা যদি না বলি, আপনার তরফ থেকে আপনি, আমার তরফ থেকে আমি, আমরা যদি কিছু কথা না বলি, ওনাদের কানে কিছু কথা যাওয়া উচিত। ওনার অ্যাডভাইজার বাস্তব, তা ঠিক, কিন্তু আমাদের তরফ থেকে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন ধ্বংস করে গেছেন, প্রত্যেকটা মন্ত্রণালয় ধ্বংস করে গেছেন। এগুলো সঠিক পথে যেতে হবে, সঠিক রাস্তায় যেতে হবে, না হয় আমাদের কোটি কোটি জনতা, জনগণ, তারা ভুক্তভোগী। কথা বলছেন না? রাষ্ট্র ভুক্তভোগী, প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভুক্তভোগী। এগুলোর একটা রোড ম্যাপ করতে হবে, রাস্তা করতে হবে। কারণ আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি সবাই মিলে একত্রে কাজ না করে, এগুলো গড়া সম্ভব না। অ্যাডভাইজার মহোদয়রা এগুলো গড়া সম্ভব না, সবাই মিলে একত্রে যদি কাজ না করে। তো এই ব্যাপারে কিছু কথা বলুন প্লিজ। আচ্ছা, ঘটনা হয়েছে কি জানেন, এখানে আপনি পুরো পুরো বিষয়টা যদি দেখেন, ডক্টর ইউনূস বিখ্যাত ব্যক্তি, বিশ্ববিখ্যাত ব্যক্তি। বাংলাদেশে তার মতো বিখ্যাত ব্যক্তিত্ব এখন পর্যন্ত জন্মায়নি। এটা আমরা যে যাই যে দৃষ্টিকোণ থেকেই বলি না কেন, বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো এত বড় মাপের ব্যক্তিত্ব এখন পর্যন্ত জন্মায়নি, যার সাথে কথা বলার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও মুখিয়ে থাকেন, লাইনে দাঁড়িয়ে হ্যাঁ। থাকে। তো সেই ক্ষেত্রে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, উনি ওনার চিন্তাকে যতই মানে একটি বাংলাদেশের মতো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে যখন একটা লোক পড়ে, তখন তার কাছে সমস্যা ছাড়া তিনি যে সম্ভাবনার কথা বলেন, সেই সম্ভাবনাটাকে বাদ দিয়ে এখন সমস্যা উত্তরণের কথা তাকে বলতে হচ্ছে, তাকে করতে হবে। আর জি, সমস্যা উত্তরণের বিষয়ে যদি তিনি ব্যক্ত হন, তাহলে তিনি তার সম্ভাবনা, তার যে ফিলোসফি, এগুলো কোথাও ভাত পাবে না, বাংলাদেশে না। কেননা তাকে এখন সমস্যার আবর্তনে ঘুরপাক খেতে হচ্ছে। সমস্যাগুলো কি কি? সমস্যাগুলো হলো, হাজার তিনি হাজার সমস্যা, তিনি প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা। এই রাষ্ট্রটাই একটা সমস্যা, আপনি আবার এই রাষ্ট্রটাই একটি সম্ভাবনা। এখন আপনি যখন কাজ করতে যাবেন, যেই মুহূর্তে আপনি একটি চেয়ারে বসলেন, এর আগে কিন্তু উনি কোনো রাষ্ট্রীয় চেয়ারে ছিলেন না, জি না, সমগ্র পৃথিবী ছিল তার কাছে মুক্ত। এখন উনি এমন একটি রাষ্ট্রের চেয়ারে বসেছেন, রাষ্ট্রের চেয়ারে বসার সাথে সাথে আপনি কিন্তু ব্যারিকেডে পড়ে গেলেন, বাউন্ডারি। সেলফ ব্যারিকেড। আপনার আপনার প্রোটোকল আছে, আপনার অমুক আছে, তমুক আছে। যেই মুহূর্তে রাষ্ট্রের চেয়ারে বসলেন, সেই মুহূর্তে অযথা আপনার কিছু এনিমি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা এবং বাস্তব। এবং এই রাষ্ট্রের যে ব্যারিকেড, এই 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 ব্যারিকেড মানে বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোর কথা বলতেছি, যে আপনার কাছে তথ্য যদি সঠিকটা না আসে, আপনি শেষ। আর যদি সঠিক তথ্য আসে, বাস্তবায়ন যদি না করতে পারেন, তাইলেও আপনি শেষ। বুঝতে পারছেন বিষয়টা? তো জি, এখন আপনি কোন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বসছেন? চারিদিকে শেখ হাসিনার কাঠামো দেওয়া, এর বাইরে অপেক্ষমান বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা নেয়ার জন্য, যে তারা জানে ব্যস্ত, এই মুহূর্তে নির্বাচন দিলে অটোমেটিক্যালি সে নির্বাচনে জয়লাভ করবে। খুবই এখন ব্যস্ত। এখন না, এটা এটা সঠিক, এই মুহূর্তে যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি জয়লাভ করবে। কারণ আর তো আপনি আমাদের মানুষগুলোর মধ্যে তো এখন পর্যন্ত স্বাভাবিকতা আসে না, তারা আমাদের মানুষগুলা মানুষকে ভোট দেওয়া শেখে নাই। নতুন প্রজন্মের কথা আমি বলতেছি না, আমাদের যে আপামর মানুষগুলা, জি, এরা জি, মানুষকে ভোট দেওয়া শেখে নাই, এরা ভোট না, দেয় মার্কাকে। বুঝছেন?
এরা ভোট দেয় মার্কাকে। ওখানে চোর আছে না, গুন্ডা আছে না, বদমাইশ আছে না, রেপিস্ট আছে না, কি আছে, লুটেরা ডাকাইতেছে কিনা, এগুলো দেখে না, তারা দেখে মার্কা। তো এই জাতিকে আপনি এই মার্কার, এদের প্রতিনিধিত্ব করে মার্কা। তো এই জাতি যতক্ষণ পর্যন্ত আপনার মানুষকে ভোট দেওয়া না শিখবে, মানুষত্ব না আসে, না আপনি ধরেন 10টা ক্যান্ডিডেট আছে, এর মধ্যে যে সবচেয়ে ভালো লোক তাকে ভোট দেওয়া যতক্ষণ পর্যন্ত না শিখবে, ততক্ষণ পর্যন্ত এই জাতিকে পরিবর্তন করতে আল্লাহ তাআলা যদি সদিচ্ছা না করেন আর কেউ করতে পারবে না। যেমন আমি দীর্ঘ এক যুগের উপরে বলতে বলতে আসছি যে মুসারা ফেরাউনের ঘরেই পয়দা হয়। মানুষের যখন প্রতিরোধ ক্ষমতা থাকে না, তখন আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে। সৃষ্টিকর্তার এইটাই বিধান। তো কারণ সে মানুষ তো সেই সৃষ্টি করছে, যতটুকু তাকে সাজা দিতে হবে তার নাফরমানির জন্য সেটুকু দেওয়া হয়েছে, এখন তো বাকিটা উদ্ধার তো তাকেই করতে হবে। তো জি। যে প্রজন্মটা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল, তারাই দেখেন নিজেদেরকে নিয়ে সামনে চলে আসছে, প্রতিবাদ করছে, দাঁড়িয়ে গেছে বুক পেতে। আমাদের রাজনীতিবিদরা কিন্তু বুক পেতে দেওয়ার মতো এই অবস্থানে কেউ নাই। আপনার আমার মতো লোকেরা কিন্তু হয় আমরা পালিয়ে আসছি, নয় আমরা আহ অন্য কোনো পন্থায় আমাদেরকে রাখার ব্যবস্থা করেছি, কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে প্রতিনিধিত্বমূলক কোনো কিছু করিনি। এই সন্তানেরা যারা মানে জীবনকে বাজি রেখে সামনে চলে এসেছে আজকে, এখন তাদের বিষয়গুলো কিন্তু ধীরে 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 মাইনাস হয়ে যাচ্ছে। আমরা কি বলতেছি, হ্যাঁ ওরা জি। আন্দোলন করেছে করেছে আমাদের এই 17 বছর। তো সাউন্ড আসছে না আপনার? এখন যাচ্ছে সাউন্ড? জি জি আসছে। আচ্ছা। তো এই 17 বছর আমাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা চূড়ান্ত পর্যায়ের কাজটা করেছে। হ্যাঁ, এটা টেকনিক্যালি আপনি যদি বলেন সেটাই হয়েছে। কারণ তারা আন্দোলন করতে ব্যর্থতার 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 মধ্যে দিয়ে জাতি যখন কোনো দলই তো আহ, পারে নাই, কোনো দলই পারে জাতি নাই। যখন নিমজ্জিত হয়ে গেছে, তখন স্বয়ং সৃষ্টিকর্তার উছিলায় যাদেরকে আমরা মাঠে থাকার কথা না, যারা জি। আপনার অনলাইনে থাকার কথা, তারাই কিন্তু মাঠে চলে আসছে। এখানে কিন্তু এখন আমরা রাজনীতিবিদরা নির্লজ্জের মতো আমরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছি। আমি এক্স্যাক্টলি। লজ্জা পাচ্ছি, আমি কিন্তু লজ্জা পাচ্ছি, প্রচন্ড লজ্জা পাচ্ছি যে আমি আমার বুক পেতে দেওয়ার কথা আমি দেই নাই, আমাদের সন্তানেরা বুক পেতে দিচ্ছে। আমি ভীষণ লজ্জিত, ভীষণ লজ্জিত। কিন্তু আমাদের রাজনীতিবিদরা কতখানি লজ্জিত হন অন্য রাজনীতিবিদরা, এ ব্যাপারে আমার বিশাল সন্দেহ, বিশাল চিন্তা করছেন? সন্দেহ। তো এখন যারা নির্লজ্জ তারা তো অনেক কিছুর জন্যই করতে পারে। এখন জনগণ যদি এখনো যদি তারা না বোঝে, তাদেরকে বোঝানোর জন্য যে একটি কাঠামো দরকার, ইউনূস সাহেবরা বা ইউনূস সাহেবরা যদি না পারেন, তারা যদি চলে যান অন্য কেউরা, কিন্তু এই জাতিকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। তাদেরকে শিক্ষা দিতে হবে তোমার অধিকার কি, তোমার মালিকানা কি, তুমি তোমার সেবা করার জন্য কোন কোন গোলামকে চাও। এই আমরা যারা গোলামের বাচ্চা গোলাম, যারা রাজনীতি করি, আমরা যদি গোলামের বাচ্চা গোলাম না হইতে পারি, তাহলে রাষ্ট্রের কর্মচারীরা যদি গোলামের বাচ্চা গোলাম না হইতে পারে, জনগণের উন্নতি হবে না। এবং সেখানে আপনি করাইতেছিলেন, আবার চুলার মধ্যে পড়ে যাবেন। আমি জানি আমার এই কথাবার্তা অনেকের কাছে ভালো লাগবে না, অনেকেই বলবে যে তোমার সামনে আরেকটা ভবিষ্যৎ ছিল, সেটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। হয়তো তুমি একটা সম্ভাবনা ছিল, সম্ভাবনা। অমুক দল এসে হয়তো তোমাকে খুদকুড়ো খাওয়ার জন্য একটু ব্যবস্থা করত, তুমি সেইটা তোমাকে একটা কোনো জায়গায় বসাইতে পারতো। এখন তুমি যে কথা বলতেছো ভাই, তোমাকে তো আর কোথাও রাখা যাবে না। তো আমি তো কথা বলার সময় ভাই, আমি জনগণকে সামনে রাখি, আমার সন্তানদেরকে সামনে রাখি। আমি ওই কে কত বড় বিশাল নেতা আর কে কত বড় বিশাল পার্টি, তার কোন জায়গায় কোন স্বার্থ আছে, এই ধান্দাবাজির মধ্যে তো আমি নেই ভাই, আমি সত্য কথা বলে দিচ্ছি। গত আপনার 19 গত কোটি 17 জনগণ, বছরে আমরা দেখছি কে কত বড় নেতা। বুঝছেন? তো সো জি। দ্যাট এখন আমাদেরকে শুধু একটা জিনিসই করতে হবে। ইউনূস সাহেবের সদিচ্ছা আছেন, কিন্তু অন্য তিনি তার এই সরকারকে নিয়ে
সফল হবেন কিনা এ ব্যাপারে আমি আশঙ্কিত। শব্দটা উচ্চারণ করলাম, এ ব্যাপারে আমি আশঙ্কিত। কারণ তার ভেতরে বাহিরে এমন এমন কিছু লোককে উনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নিজেদের সাথে সম্পৃক্ত করেছেন, যাদের দ্বারা উনি স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবেন, ওনার পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে, যার ফলাফল ঘটবে এই পুরো জাতির তার জন্য বিপর্যস্ত হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো আজকে যারা কয়েকদিনের মধ্যেই দেখবেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য পাগল হয়ে যাবে। কারণ এখন তো সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে তাদের জন্য ক্ষমতায় যাওয়ার রাস্তা প্রশস্ত করেছে। ওদিকে আওয়ামী লীগ চিন্তা করতেছে যদি তাড়াতাড়ি নির্বাচন হয়, একটা কেউ আসলেই তাদের সাথে কোনো না কোনো ভাবে নেগোসিয়েশন হবে, আর তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা সুযোগ খুঁজবে। মানে কোনো না কোনো ভাবে পুরনো রাজনৈতিক অ্যাটমসফিয়ারকে যদি আবার ফিরিয়ে আনা যায়, তবে আবার রাষ্ট্র সেই 50 লক্ষ লোকের হাতেই জিম্মি থাকবে। তো এই এই বিষয়গুলো আমি সোচ্চার যে যদি বর্তমান সরকার ব্যর্থ হয় তাহলে জাতির কপালে খবর আছে, যদি না অন্য একটি সৎ এবং নিষ্ঠাবান কর্তৃত্ববাদী একটি সরকার, সৎ আমি আবার বলি সৎ নিষ্ঠাবান একটি কর্তৃত্ববাদী সরকার, যে এই সংবিধানকে ডাস্টবিনে ছড়িয়ে দিতে পারবে, যে এই সংবিধানকে জনগণের জন্য নতুন একটি সংবিধান বানাতে পারবে, তারা না আসা পর্যন্ত এই জাতির কোনো মুক্তি আসবে না, আসবে না, আসবে না।